নমস্কার সবাইকে। তো আজকে যে রেসিপিটা, এটা সুইট বেসড একটা সন্দেশ বলতে পারেন, একটা বরফি বলতে পারেন, একটা সুইট রেসিপি আজকেরটা। তো মিষ্টি কার না ভালো লাগে? তো হঠাৎ করে মিষ্টি খাওয়ার মন চাইলে সবসময় তো আর বাজারে মিষ্টি ঘরে স্টকে থাকে না, তো ঝটপট বানিয়ে নেবেন। তো শুরু করা যাক। প্রথমে আমি প্যানের মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি। এতে আমি ধুয়ে রাখা অল্প একটু কালো তিল আর একটু সাদা তিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটা দেখতে খুবই সুন্দর লাগে। তো এটাকে আমি ভেজে সাইড করে একটা বাটিতে রেখে দেবো, যেটার প্রয়োজন আমার পরে পড়বে। তো আগে আমি এটাকে ভেজে রেখে দিচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টগুলি যদি আমরা ঠিকমতো প্রপারলি রেডি করে রেখে দিই সাইডে, তাহলে যে কোনো রেসিপি তৈরি করাটা খুব সহজ হয়ে যায়। তো নামিয়ে নিলাম। এরপর আমি বেশ কিছুটা বাটার দিয়ে প্যানটা গরম করে নিলাম। তো এতে আমি গোল্ডেন কেসরি রাভা যেটা হয়, মানে যেটা বাংলায় আমরা সুজি বলি, গোল্ডেন সুজিটা প্যাকেটের, ওটা নিয়ে নিয়েছি 1 কাপ। নর্মাল সুজিতেও করা যায়, কোনো অসুবিধে নেই। তো এটাকে আমি এখন একটু ভালো করে ভেজে নেব, কিন্তু একটু হালকা হালকা আস্তে আস্তে হিটটাকে বাড়িয়ে কমিয়ে একটা তালমেল রেখে ভাজতে হবে, যাতে করে লাল না হয়ে যায়। যে গোল্ডেন কালারটা আছে ওই গোল্ডেন কালারটা যেন থাকে, তাহলে দেখতে সুন্দর হবে। তো এতে আমি 1/2 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। এই চিনি আর সুজির মিশ্রণটা একটু মিলে গেলে তখন এতে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব। একসঙ্গে দুধটা আমি অ্যাড করে দেব না, তাতে কি এটা সুজিটা আঠা আঠা, তো ওটা গাঁট লেগে যাবে। আর এই পর্যায়ে আমি কি করেছি, গোটা এলাচি থেকে এই যে কালো বীজগুলি, এলাচির দানাগুলি আমি বের করে নিয়েছি। এতে এলাচি পাউডারও ইউজ করা যায়। আমি এটার বীজগুলি ইউজ করেছি, যে কারণ যখন খেতে কামড়ে পড়বে তখন খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এখানে আমি পুরনো নারকেল নিয়ে নিয়েছি। সন্দেশে বলুন আর বরফিতে বলুন, নারকেল টেস্টটা কিন্তু একটু মানে দারুণ লাগে, আমার সবারই ভালো লাগে। তো এখন আস্তে আস্তে আঠা হয়ে আসবে, এটা ঘন হয়ে আসবে, আর একটু একটু দুধ অ্যাড করব। কারণ এটা যতক্ষণ সুজিটা সফট না হয়ে গেছে, একদম সন্দেশের যে ব্যাটারটা আমরা দুধের তৈরি করি ঘন, ওটার মতো না হয়ে গেছে, ততক্ষণ আমরা একটু একটু দুধ দেব, এটাতে ঢালবো, আর একটু একটু হালকা ফ্লেমে এটাকে ভাজবো। তো যখন এটা সম্পূর্ণ আঠা হয়ে গেছে এবং মনে হবে যে না পারফেক্ট হয়ে গেছে, তখন এতে আমি ওই যে সাদা আর কালো তিলের যে কম্বিনেশনটা বাটারে ভেজে রেখেছিলাম, ওটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতে কালারটা খুব সুন্দর আসবে, তাই এটা করেছি। এখন এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এবং চেষ্টা করব যে এটাকে একটা পারফেক্ট যেন বরফি শেপের এটাকে শেপ দেওয়া যায় আর কি। তো হালকা হাতে হাতে এভাবে ট্যাপ করে নিলেই কিছু একটা দিয়ে শেপটা খুব সুন্দর হয়ে আসবে। এবার আমি এটাকে যার যেমন পিস ভালো লাগে, 3 কোনা হোক 4 কোনা হোক, বরফি শেপে একভাবে কেটে নিলেই হলো। আর উপর থেকে আমি আমন্ড দিয়ে সাজিয়ে নিলাম। তো কত সহজেই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, আর খেতে তো স্বাদ একদম অতুলনীয়, বোঝাই যাবে না যে বাড়িতে বানিয়েছে কি বাজার থেকে নিয়ে এসেছে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। বাই।